Hello everyone, welcome back to our channel to a brand new vlog today. আমাকে রান্নাঘরে দেখে বুঝতেই পারছো যে আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি রান্নারই একটা ব্লগ নিয়ে। আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, মানে ফার্স্ট টাইম বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো চালের গুঁড়ি দিয়ে চিকেন পিঠে। প্রথমে এখানে জল গরম করে নিয়েছি, জলটা হালকা ফুটলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু সাদা তেল, সামান্য পরিমাণে খাবার সোডা। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি জলের সাথে চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণ যদি কম হয়ে যায় আবারও আমি একটু জল মিশিয়ে নেব, তবে আমার মনে হচ্ছে পরিমাণটা ঠিকই আছে। এবার আমি এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, তারপরে ডোটা বানাবো। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার এই চালের গুঁড়িটাকে ভালো করে আটার মতো করে মেখে নিচ্ছি। আমার এই পিঠের ডোটা রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে ঢেকে রেখে দিলাম, ততক্ষণে স্টাফিংটা আমি প্রিপেয়ার করব। আমি এবার চিকেনের পিঠের সাথে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাল রঙের একটা ক্যাপসিকাম, তার মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন। এই টমেটোগুলোকে মধ্যখান থেকে অর্ধেক করে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কোয়া করে রসুন। এবার এই প্রত্যেকটা জিনিসকে আমি তেলে ভালো করে গ্রিস করে নেব। আমি এখানে একটা রুটি শাকার যে স্ট্যান্ড আছে সেটা নিয়ে নিয়েছি, আর তার উপরে যে টমেটোর মধ্যে রসুনগুলো দিয়েছিলাম আর ক্যাপসিকামের মধ্যে লঙ্কাটা দিয়েছিলাম সেটাকে এবার ভালো করে পুড়িয়ে নেব। হ্যাঁ, দেখতেই পাচ্ছ যে ক্যাপসিকাম, টমেটো, শুকনো লঙ্কা, রসুন যা দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবেই পোড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আমি এবার এখানে চিকেনের স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে যাচ্ছে পেঁয়াজ কুচি, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি। আমি এখানে চিকেনের কিমার মধ্যে একটু লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর এখানে গ্রাইন্ড করে রেখেছি একটু রসুন আর কাঁচা লঙ্কা, সেটা আমি চিকেনের কিমাটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি। একটু আর কি ম্যারিনেট করে রেখে দেবো, খুব বেশি সময়ের জন্য না, জাস্ট 5 মিনিট। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের কিমাটা। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এবার চিকেনটা আর সবজিগুলো যতক্ষণ না জল ছাড়ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে, আমি এটাকে ঢেকে এবার রান্না করে নেব। এখানে আমার চিকেনের স্টাফিংটা রেডি হয়ে গেছে, আর এখানে আমার ডোটাও রেডি, চালের গুঁড়োর যে ডোটা বানিয়েছিলাম। এবার আমি চালের পিঠেটা বানিয়ে নেব। আমি এবার একটা লেচি কেটে এবার বেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে চিকেনের স্টাফিংটা দিয়ে দিচ্ছি। দেখো আমাদের পিঠেগুলো করা হয়ে গেছে, এবার এটাকে স্টিম করে নেব। স্টিমারে দেওয়ার আগে আমি এখানে হাঁড়িতে গরম জল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে গরম জলটা ফুটছে। এবার এখানে একটা এরকম জালি জালি মতো থালা নিয়ে নেব। একটুখানি হাতে তেল নিয়ে আমি এই থালাটার মধ্যে জাস্ট ব্রাশ করে নেব। এবার আমি এর মধ্যে পিঠেগুলো এক এক করে সাজিয়ে দেবো। দেখো পিঠেগুলো এই থালাটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে স্টিম হতে দেবো। পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। স্টিম করে নেওয়ার পর আমি এটাকে সার্ভ করে দিয়েছি বেল পেপার এবং টমেটো চাটনির সাথে, এবং এটা একদম খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা, এই রেসিপিটা আমার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভবিষ্যতে আরো এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।